জয়নাল আবেদিন শিমুল বাগান থেকে। শিমুল বাগানে এটা খাওয়া যাবে না, মার দিয়ে পারে। একটা মজার বিষয় হচ্ছে এখানের বাচ্চারা, আপনার ভিউটা কি অসাধারণ একটা ভিউ লাগতেছে, কিন্তু দেখতে পেলাম, আমার কাছে খুব ভালো লাগলো এখান দিয়ে। কিন্তু আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আলহাজ জয়নাল আবেদিন শিমুল বাগান থেকে। তো আমরা টেকেরঘাট থেকে সরাসরি চলে আসছি আমাদের শিমুল বাগানে। তো শিমুল বাগানে আমরা এখন টিকিট কাটবো, কত টাকা টিকিট এবং শিমুল বাগানের ভিতরে কি অবস্থা বর্তমানে, এই জিনিসটা জানানোর চেষ্টা করব আপনাদের। আমরা সবাই এখন আসছি এই জায়গাতে। সে কিন্তু একটা জিনিস জানাইছে, কি বলেন তো শিমুল বাগানের কি বললেন? শিমুল বাগানে এটা খাওয়া যাবে না, মার দিয়ে পারে। শিমুল বাগানে ঢুকতে যে টিকিট, সেই টিকিট 50 টাকা, সো কস্টলি। এখানে 20 টাকা করলে সবচেয়ে ভালো হয়। ভাই দেখছেন কি হাসি দিছে, সুন্দর হাসি দিছে। এখানে অনেকগুলো ঘোড়া আছে, এই ঘোড়াগুলোর উপরে টাকা দিয়ে উঠতে পারবেন। আর বেশিরভাগই অনেক বাচ্চারা ফুল টুল নিয়ে আসে। আর সামনের দিকে হচ্ছে সম্পূর্ণ বাগান। বৃষ্টি হওয়ার কারণে সবুজটা আর একটু বেশি দেখা যাইতেছে। তো আমরা সামনের দিকে যাই। আর বসার কিছু জায়গায় স্থান করা আছে, এখানে আসলে ক্লান্তি লাগলে বসতে পারা যায়। আর একটা মজার বিষয় হচ্ছে এখানের বাচ্চারা আপনার কাছ থেকে, মানে ওদের একটা রিজিকও বলতে পারেন বা ওদের কর্মও বলতে পারেন, যেটা বলেন সেটাই, যে এখানে ও ফুল দিয়ে একটা লাভ আকৃতি করছে। এখানে যদি কেউ ছবি তোলে তাহলে 10 টাকা করে নেয়। তো ব্যবসার আসলে কত রকমের আছে। তো যাই হোক, বাচ্চা হইলো যেহেতু কাজকর্ম করতেছে, সেটা অন্যরকম একটা বিষয়। কিন্তু জিনিসটা একটু ইউনিক টাইপের মনে হইলো, কারণ এইভাবে চিন্তা করে এইভাবে টাকা কামাই করার বিষয়টা কিন্তু সবার মাথায় নেই। এটা কিন্তু অন্যরকম একটা বিষয়। এটা তুমি কি আর্ট করছো? লাভাকৃতি আর্ট করছো না? লাভ মানে কি? ভালোবাসা। বাংলাদেশে বলবেন ভালোবাসা বলবো না, আপনি এটা কি করেন? শিমুল বাগানের শেষ পাশটাতে আসলে তো আমরা ওই মাথাটাতে ছিলাম, ওখান থেকে আমরা হাইটা এই রাস্তা ধরে একেবারে গেটের দিকে যাব। তবে তার আগে একটা জিনিস দেখেন এই জায়গা থেকে ভিউটা কি অসাধারণ একটা ভিউ লাগতেছে, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। অনেকগুলা গরু, যেটা ক্যামেরার ভিতরে দেখা যাইতেছে না। পাহাড়, বিল, টলার, গরু ছাগল, প্রকৃতি সব মিলেমিশে একাকার, অসাধারণ একটা জিনিস। আমি এখন যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে শিমুল বাগানের একটা কর্নারে আছি। তো এখানে এসে একটা জিনিস দেখতে পেলাম, আমার কাছে খুব ভালো লাগলো। এখান দিয়ে কিন্তু খেয়া পারাপার হইতেছে। একটু সামনের দিকে নিয়ে আসেন। এই যে দেখেন, এই জায়গাটা কিন্তু খেয়া পারাপার হইতেছে অনেক মানুষজন। তো এইখানে কিন্তু এই টলারের ভিতরে করেই তারা কিন্তু ওই পারে লোকজন নিয়ে যায়, তার বিনিময়ে কিছু অর্থ নেয়। তবে অন্য এলাকায় যে ধরনের নৌকা বা ট্রলার ইউজ করে, এখানে তা না, এখানে একটু ভিন্ন টাইপের ট্রলার। তো জিনিসটা আমার কাছে আসলেই ভালো লাগছে। তো আর একটু সামনের দিকে যাই। তো এক এক জায়গার এক এক রকম সংস্কৃতি, এক এক রকম চলাফেরা, এক এক রকম ভিন্ন জিনিস। আসলেই অসাধারণ। সুনামগঞ্জে আইসা যে ভিন্ন জিনিসগুলো দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারাও আসুন, ভালো লাগবে।